আবার ভালো মতন বুঝি আমরা একটু। আমাদেরকে একটা শর্ত দেওয়া হলো, কি শর্ত? আমাদের এই লুপটা কি করতেছে, 1 থেকে কি 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আমাদের কি দিচ্ছে, তাই না? এখন আপনাকে একটা শর্ত দেওয়া হলো, 10 পর্যন্ত 20 পর্যন্ত দিচ্ছে, ঠিক আছে। যদি কোনো একটা সংখ্যার মান 10 হয়, সেক্ষেত্রে আপনি কি লুপটাকে বন্ধ করে দিবেন। আর যদি লুপ বন্ধ হয় মানে কি, লুপটাকে একবারে কি বন্ধ করে দেয়, ক্লোজ করে দেওয়া। তাহলে ওখানে যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরের সংখ্যাগুলো আর আসবে, আসার কোনো পসিবিলিটি নেই। লুপটা বন্ধ করে দেয়, বন্ধ মানে কি ইটারেশন বন্ধ করে দেয়া। তো আপনাকে এখন চেক করতে হচ্ছে যে কোনো একটা সংখ্যার মান কি 10 হচ্ছে কিনা। যদি 10 হয়, সেক্ষেত্রে আপনি লুপটাকে কি বন্ধ করে দিবেন। এখন আমরা কোনো একটা সংখ্যা 10 কিনা, এটা আমরা চেক, আমাকে অবশ্যই কি চেক করে নিতে হবে। এই যে আই এর মানগুলো আমি প্রিন্ট করাচ্ছি, তাহলে এখানে আমাকে চেক করতে হবে যে আই এর মান কখনো আমি কি 10 পাচ্ছি কিনা। যদি 10 পাই, তাহলে সাথে সাথে কি লুপটাকে আমি বন্ধ করে দেবো। আচ্ছা, তাহলে এখন আমাকে কি এখানে চেক করতে হবে অবশ্যই কি যে আই এর মানটা কখনো আমি কি 10 পাচ্ছি কিনা। এই কারণে আমরা চেক করার জন্য কি ইফ ইলস দিয়ে আমরা কি করে চেক করি। তো সিম্পলি এখানে একটা কি আমরা ইফ ইলস লিখে ফেলবো। এই এখন কন্ডিশনটা কি, আই এর মান যদি কখনো কি 10 হয়, সাথে সাথে কি এই যে লুপটা আছে, লুপটাকে আপনি কি বন্ধ করে দিবেন। আচ্ছা, তাহলে এখানে যদি তাহলে আমরা চেক করতে পারি কিভাবে, আই ইকুয়াল কি ইকুয়াল ইকুয়াল 10। যদি কখনো কি আই এর মান 10 হচ্ছে, সাথে সাথে কি আপনার কাজ কি লুপটাকে বন্ধ করে দেওয়া। আর লুপটাকে বন্ধ করার জন্য যে কিওয়ার্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি ব্রেক। বুঝতে পারছি? লুপকে বন্ধ করার জন্য যে ইটারেশন বন্ধ করার জন্য যেটা কিওয়ার্ড লিখতে হয় ব্রেক। তাহলে এখানে যদি আসি, তাহলে কি হচ্ছে দেখেন, প্রথমবার আই এর মান কত পাচ্ছি আমরা, 0। তাহলে 0 0 কি 20 থেকে ছোট? ঠিক আছে, এটা তাহলে কি এখানে এসে চেক করবে যে আই কি 0 কি 10 সমান না, এটা ফলস, তার মানে এখানে আর যাবে না। ও এটাকে কি প্রিন্ট করে দিবে। ঠিক দ্বিতীয়বার এসে কি 2 যদি বাড়া 0 এখানে আসে, পরের বার হচ্ছে কি 2। তাহলে এখানে যদি আসি আই কি 20 থেকে ছোট, এটা কি কন্ডিশন সত্য, তাহলে এখানে আসবে। এখন ভিতরে আসার পরে দেখবে কি চেক করতে হচ্ছে, তাহলে এখানে আই এর মান কত 2, 2 কি 10 এর সমান না, এটা ট্রু না, তার মানে কি এখানে আর আসবে না। তাহলে এটাকে কি আবার প্রিন্ট করে দিবে। ঠিক এভাবে করার পর যখন আই এর মান হবে কি 10, এখানে আসে 10, এখানে এসে দেখবে কি আই ইকুয়াল ইকুয়াল সমান সমান কি 10 এর সমান, তখন হচ্ছে কি কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। যখনই কন্ডিশনটা ট্রু হবে তখনই এখানে ভিতরে আসে, ভিতরে এসে দেখবে কি ব্রেক স্টেটমেন্ট দেয়া আছে। ব্রেক স্টেটমেন্ট দেয়া মানে এই যে লুপ যেটা আছে ইটারেশন কি এখানে বন্ধ করে দেয়া, তখন এখান থেকে বের হয়ে যখনই ব্রেকটা পাবে, তখন এ সরাসরি আর নিচে আসবে না। এখানে ব্রেক পাওয়া মানে ও এখানে আর আসবে না, ও এখান থেকে বের হয়ে এই যে লুপটা আছে বের হয়ে কি পরের লাইনে যে কোডগুলো থাকবে এগুলোকে কি রান করবে। কি বুঝতে পারছি আমরা ব্রেক স্টেটমেন্টটা কি কাজ করে? লুপটাকে আপনি কি কোনো একটা সময় নির্দিষ্ট সময় কি বন্ধ করে দিচ্ছে। বন্ধ করার জন্য যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে ব্রেক। যখনই লুপের ভেতরে ব্রেকটা পাবে, তখনই ওই লুপটা কি সাথে সাথে বন্ধ হয়ে যাবে, ওর পরের লাইন থেকে কি আবার এক্সিকিউট হওয়া শুরু করবে। এর ভেতরে আর কি কোনো কাজ নেই। তাহলে এখানে দেখেন আমাদের কি জিরো প্রিন্ট হচ্ছে। এরপরে কি একটা সময় গিয়ে কি যখন 10 আসতেছে, 10 যেহেতু কি আয়ের সমান হয়ে যাচ্ছে, ব্রেক পাচ্ছে। আর ব্রেক পাওয়া মানে কি এই নিচে আর আর কখনো কি এখানেও আসবেই না। ব্রেক পাওয়া মাত্রই কি ও লুপ থেকে বের হয়ে চলে যাবে। কথাটা আচ্ছা, ব্রেক আমরা বুঝলাম। তাহলে কন্টিনিউ হচ্ছে ব্রেকের উল্টা। ব্রেক কি করে, যখনই কি 10 সমান হচ্ছে ও লুপটাকে কি বন্ধ করে দিয়ে লুপের বাইরে চলে যাচ্ছে। ঠিক কন্টিনিউটা এর উল্টা কাজ করবে। যদি কখনো কোনো একটা স্টেটমেন্টের ভেতরে কি আপনি কন্টিনিউ বলে দেন, তাহলে শুধু ওইটাকে স্কিপ করে পরের পরের বার কি আবার ইটারেশন শুরু করে। আচ্ছা, তাহলে ব্রেক দিলে হচ্ছে কি বের হয়ে যাচ্ছে, তার পরিবর্তে আমরা এখানে কি কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, কন্টিনিউ দিলে কি হবে, যখন যে মানটা কি যে ইটারেশনে আই এর মানটা হবে কি 10 এর সমান হবে, তাহলে 10 এর সমান যদি হয় তাহলে কি ওটাকে আরো প্রিন্ট করবে না, ওইটাকে স্কিপ করে যাবে। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে কি স্কিপ করে যাবে, স্কিপ করে দিয়ে পরের ইটারেশনে চলে যাবে। তাহলে 10টাকে আর কি প্রিন্ট করবে না। তাহলে
10 সময় আমি যদি এখানে ব্রেক দেই 10 থেকে কি প্রিন্ট হওয়ার আগে বের হয়ে চলে যাচ্ছে, আর যদি কন্টিনিউ দেই তো ও কি করবে, ও কন্টিনিউ পাওয়ার সাথে সাথে কি ওই ইটারেশনটা কাউন্ট করবে না, আর পরের কাউন্ট ইটারেশনে চলে যাবে। তাহলে 10টা হচ্ছে কি এখানে বাদ যাবে, কনসোল হবে না। এটা একটা রান করে দেখি। আচ্ছা, দেখেন কি এটা বুঝতে পারছেন কি কাজ কি করছে দুইটা ব্রেক আর কন্টিনিউ কাজ কি? ব্রেক স্টেটমেন্ট কি করে, ব্রেক স্টেটমেন্ট যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি সাথে সাথে ব্রেক পাবে, ব্রেক পাওয়া মানে কি লুপটা বন্ধ করে দেয়া, লুপটা আর চলবে না। আর কন্টিনিউ স্টেটমেন্টটা কি করবে, কোনো নির্দিষ্ট একটা কি কন্ডিশনে এসে ওটাকে বাদ দিয়ে কি পরের ইটারেশনে চলে যাবে। তাহলে আপনি যদি এইভাবে কন্টিনিউ ইউজ করেন তাহলে হচ্ছে কি, দেখেন আমাদের কন্ডিশন শর্ত ছিল কি 10, 10 যখন সমান হবে, যদি আই এর মান কি 10 হয় সেটা হচ্ছে কি কন্টিনিউ করবে, কন্টিনিউ মানে কি ওটাকে প্রিন্ট না করে ও কি পরের ইটারেশনে যাবে। তাহলে 10টা হচ্ছে কি আর কনসোল হবে না, তাহলে 10 কনসোল হবে না, এর পরের ইটারেশনে যাওয়া মানে কি 10 বাদ দিয়ে কি 12 প্রিন্ট করা। দেখেন 8 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, এরপরে 10 যখন সমান হচ্ছে আমাদের কন্ডিশনটা কি সমান ট্রু হচ্ছে, ও কি করতেছে এখান থেকে কি আমরা কন্টিনিউ করে দিচ্ছি। আর কন্টিনিউ করে দেওয়া মানে কি এই যে পরের ইটারেশনে যাওয়া, এখানে যেহেতু আমরা কোনো কনসোল লক করি নাই তাহলে এখানে আর কি 10টাকে আমরা দেখতে পারবো না, এরপরে হচ্ছে কি কন্টিনিউ, কন্টিনিউ মানে পরের ইটারেশন, তাহলে 10 বাদ দিলে পরের ইটারেশন হচ্ছে কি 12, তাহলে দেখেন এখানে আমরা কি 12টা দেখতে পাচ্ছি বাট 10টা কি দেখতে পাচ্ছি। তাহলে নির্দিষ্ট একটাকে চাইলে কি এভাবে লুপের মধ্যে কি স্কিপ করেও যাওয়া যায়। এখন এখানে একটা আপনি স্কিপ করছেন, এভাবে চাইলে কি আরো ইফ এলস কন্ডিশন দিয়ে দিয়ে কি আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। এখন যদি আপনি চান যে না আমি 16 যেটা আছে এটাকেও কি প্রিন্ট করাবো না, এটাকেও আমি কি স্কিপ করে দেবো, সেক্ষেত্রে কি আপনি আরো একটা কন্ডিশন দিতে পারেন। ইফ একটা লেখছেন, এখানে এসে কি আরো একটা ইফ লেখেন। এখানে আপনি কি আরেকটা কন্ডিশন বলে দিতে পারেন যে আমি কি 16টাকে স্কিপ করে, তারপর ঠিক সেম এখানে কি কন্ডিশনটা বলে দেন এইভাবে। তাহলে আই এর মান যখন কি 16 হবে, এটাকে আমরা কি করবো স্কিপ করে যাবো, স্কিপ করে যাওয়ার আগে কি আই এর মানটা আমি বাড়াই নিব পরের ইটারেশনে যাওয়ার জন্য, আই ইকুয়াল আই প্লাস 2। আচ্ছা, এরপরে আছে কি কন্টিনিউ করে দেব। তাহলে কি হবে, যখন হচ্ছে কি 10 হলে কন্টিনিউ পাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি 10টাকে স্কিপ করে যাবে। আবার এখানে আপনি বলে দিচ্ছেন কি যখন এই কন্ডিশন কি আই এর মান 16 হবে তখন আপনি কন্টিনিউ করে দিচ্ছেন। তাহলে কন্টিনিউ মানে কি এই যে কনসোল লকটা আর পাবে না, কন্টিনিউ পাওয়ার সাথে সাথে ও কি করবে পরের বারের ইটারেশনে চলে যাবে, আই এর মান বাড়াই নেবে, এরপর হচ্ছে কি পরের ইটারেশনে চলে যাবে। পরের ইটারেশন কত, 16 পরে পরে হচ্ছে কত 18, তাহলে 16কে স্কিপ করে গিয়ে কি আবার 18কে প্রিন্ট করবে। আমরা যদি একটু রান করে দেখি, এটা আরেক রেজাল্ট। তাহলে দেখেন এখানে কি 8 পর্যন্ত আমরা পাচ্ছি, 10টাকে কি যেহেতু আমরা এখানে বলে দিছি 10টাকে কি কন্টিনিউ করতে, তাহলে ওখানে কি ওটাকে স্কিপ করে যাচ্ছে, এরপরে হচ্ছে কি 12 প্রিন্ট করতেছে। তারপরে আবার একটার মধ্যে বলে দিছিলাম কত 16, তাহলে দেখেন ও 16টাকে কি স্কিপ করে গিয়ে 18টাকে কি প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে যে এরপরে দেখছি পরের টপিকে যাই আমরা, হ্যাঁ। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি অ্যারে, অ্যারে। আচ্ছা, অ্যারে কি, আমরা অ্যারে কেন দরকার হয় এটা একটু বুঝি আমরা। আচ্ছা, অ্যারে, হ্যাঁ, অ্যারে আমাদের কেন দরকার হয় এটা আগে আমরা একটু বুঝি। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাই না? ভেরিয়েবল কি করে
যে কোনো একটা মানকে কি স্টোর করে রাখতে পারি আমরা, যে কোনো একটা মানকে কি ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতেছি, তাই না? যেমন এখানে যদি দেখেন এই একটা ভেরিয়েবল, এর ভিতরে আমরা কি 10টাকে কি স্টোর করে রাখতেছি। এখন যদি বলা হয়, এরকম বলি যে এর ভিতরে আপনি কি একসাথে কি অনেকগুলা মান স্টোর করেন, অনেকগুলা মান বলতে একাধিক মান, এখানে আমরা একটা করে কি মান রাখতেছি। এখন যদি বলি যে আপনি কি একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলা কি মান আপনি স্টোর করেন, আচ্ছা এভাবে যদি আমরা লিখি তাহলে দেখেন কি হচ্ছে 10, 20, 30, এভাবে যদি আমরা কি ভেরিয়েবল লিখতে পারবো? হ্যাঁ, একটা ভেরিয়েবলের নাম, এরপর আছে কি একাধিক মান কি আমরা কি কমা দিয়ে এভাবে লিখতে পারি ভেরিয়েবলের নাম? এভাবে যদি আপনি জাভাস্ক্রিপ্টে লিখতে যান তাহলে আপনাকে কি এরর দিবে, এগুলো আপনাকে কি এরর দিবে। কারণ হচ্ছে আপনি ভেরিয়েবলের ভিতরে শুধু কি একটা মানই আপনি কি রাখতে পারবেন, শুধু যে কোনো একটা মান রাখতে পারবেন। আচ্ছা, তাহলে এখন যদি এটাকে রাখার উপায় আছে একটা, সেটা হচ্ছে কি এটাকে স্ট্রিং আকারে রাখতে হবে। আর স্ট্রিং তো আর নাম্বার হলো না, তাহলে এটা কি আমরা যেটা চাচ্ছি সেটাও হচ্ছে না। স্ট্রিং যে কোনো একটা স্ট্রিং কি আপনি রাখতে পারবেন, এগুলো স্ট্রিং, কিন্তু আমরা রাখতেছি কি নাম্বার। এটা একটা সমাধান হতে পারে যে স্ট্রিং করে আমি রাখতেছি, কিন্তু স্ট্রিং করে রাখলে হচ্ছে কি আমরা চাচ্ছি নাম্বার রাখতে, বাট এখানে হচ্ছে কি স্ট্রিং, এটা একটা প্রবলেম, এইভাবেও রাখা সম্ভব না। আচ্ছা, এই যে একটা ভেরিয়েবলের ভিতরে যখন আমার কি মাল্টিপল ভ্যালু নিয়ে আসতে হবে, মানে মাল্টিপল ভ্যালু কি স্টোর করতে হয়, জাভাস্ক্রিপ্টে একটা স্পেশাল, এটা একটা অ্যারে আছে কি স্পেশাল একটা ভেরিয়েবল, যেখানে চাইলে আপনি কি একসাথে একাধিক মানকে স্টোর করতে পারেন। আচ্ছা, তাহলে এখানে যদি পরের সিনট্যাক্সটা দেখি, তাহলে অ্যারে যদি আপনি একাধিক মান রাখতে চান তাহলে একটা সিনট্যাক্স আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি ভেরিয়েবল আপনি লিখতে হবে, এরপরে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে। এটাকে আমরা বলি কি অ্যারে সিনট্যাক্স থার্ড ব্র্যাকেট। যদি আপনি একসাথে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক মান স্টোর করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আর এই থার্ড ব্র্যাকেট লেখা মানে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে অ্যারে। কি বললাম মনে থাকবে? আপনি যদি একসাথে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক মান রাখতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে কি এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে কি এর ভিতরে মানগুলো কমা কমা দিয়ে কি রাখতে হবে। আর এই থার্ড ব্র্যাকেট মানেই হচ্ছে জাভাস্ক্রিপ্টে যেটা বোঝায় সেটা হচ্ছে কি অ্যারে। আচ্ছা, এখন আসেন এই যে জাভাস্ক্রিপ্টে একটা এত একসাথে কি এতগুলা ভ্যালু বা 3টা 4টা 5টা 6টা কি আপনার ইচ্ছা মতন ভ্যালু দিচ্ছেন, স্টোর করতেছে। এখন এই যে স্টোর গুলো করতেছে এগুলো কিভাবে করে, প্রত্যেকটারই তো একটা করে কি নির্দিষ্ট, আমরা যদি ভেরিয়েবল এর ভিতরে 10 রাখতাম তাহলে হচ্ছে কি যখন আমি এ ইউজ করতাম তখন হয়তো কি 10 পাইতাম আমরা, তাই না? কিন্তু এখন যদি একসাথে কি অনেকগুলা মান রাখতেছি, এখন আমার অনেক অনেক সময় কি এক একটা মানের দরকার হতে পারে, তাই না? একসাথে যেহেতু আমি কি অনেকগুলা মান রাখতেছি, এক এক সময় আমার কি এক একটা মানের দরকার হতে পারে, তাহলে আমি এগুলোকে আমি পাবো কিভাবে, বা জাভাস্ক্রিপ্টে অ্যারে বা এগুলোকে কিভাবে ইন্ডেক্স মানে চিহ্নিত করে যে এটা হচ্ছে কি একটা মান বোঝাবে, এটা মান বোঝাবে। এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে আছে কি প্রত্যেকটা ভ্যালুর জন্য ও আপনাকে একটা করে কি ইন্ডেক্স নাম্বার দেবে। এখানে আপনাকে কি অ্যারের ভিতরে জাভাস্ক্রিপ্টে কি করে প্রত্যেকটা ভ্যালুর জন্য আপনাকে কি একটা করে নাম্বার দিবে, নাম্বার ইন্ডেক্স নাম্বার দিবে, এগুলোকে বলে কি ইন্ডেক্স। অ্যারের হচ্ছে কি ইন্ডেক্স নাম্বার দিবে। আরেকটা জিনিস এখানে নোট করে নেন, অ্যারের ইন্ডেক্স শুরু হবে কোথা থেকে? জিরো থেকে। অ্যারের ইন্ডেক্স শুরু হবে কোথা থেকে? জিরো থেকে। তাহলে প্রথম যে ভ্যালুটা থাকবে এটার ইন্ডেক্স থাকবে কত? জিরো। পরের যে মানটা থাকবে সেটার ভ্যালু হচ্ছে কত? ওয়ান। তারপরের যে মানটা থাকবে সেটার ভ্যালু হবে কত? টু। তারপরে যদি কোনো মান থাকে সেটার ভ্যালু হবে কি? থ্রি। তাহলে শুরু হবে ওয়ান থেকে, এরপরে প্রত্যেকটার জন্য কি এক এক করে বাড়বে। একটা ভেরিয়েবলে যদি একাধিক মান রাখতে যাই তাহলে হচ্ছে কি আমাদেরকে অ্যারে ইউজ করতে হবে। অ্যারে লেখার সিনট্যাক্স কি রকম? আমাকে থার্ড ব্র্যাকেট লিখতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা মান কি কমা কমা দিয়ে কি সেপারেট করে দিতে হবে। আচ্ছা, এই যে মানগুলোকে যখন আমার প্রয়োজন হবে তখন আমি কিভাবে পাবো? কারণ আমরা একটা মান যদি রাখি তাহলে কি এ লিখলে আমাকে ওই মানটা পেয়ে যাইতো আমরা, তাই না? কিন্তু এখানে যদি একাধিক মান আছে তাহলে আমাকে কি একাধিক মানগুলোকে আমি কি কিভাবে অ্যাক্সেস করতে পারবো?
আর জাভাস্ক্রিপ্টে অ্যারের ভিতরে যদি আপনি অ্যাক্সেস করতে যান তাহলে আপনাকে অ্যাক্সেস করতে হবে কি ইনডেক্স নাম্বার দিয়ে। তাহলে ইনডেক্স নাম্বার শুরু হবে কোথা থেকে? 0 থেকে। এতটুকু আমরা বুঝতে পারছি? যতটুকু বললাম বুঝছেন কিছু? না বুঝলে সেটাও বলেন যে আমরা বুঝি নাই। ইনডেক্সটা একটু ভালো মতন বুঝবেন সবাই প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট এর জন্য। আচ্ছা, এর মধ্যে আমরা হচ্ছে কি অনেকগুলো মান রাখতেছি, তাই না? এখন আমি যদি এ কনসোল ডট লগ এ করি তাহলে কি হচ্ছে, সবগুলো আমার কি প্রিন্ট হচ্ছে, তাই না? এখন প্রত্যেকটাকে যদি আমি আলাদা আলাদা করে যাই তাহলে এগুলো প্রত্যেকটা একটা করে কি আমার নাম দিতে হবে, তাই না? এখন অ্যারের ভিতরে তো আর এভাবে নাম লেখা যায় না, নাম না লিখে অ্যারে আপনাকে একটা অন্য একটা উপায় দিচ্ছে, কি দিচ্ছে? নাম্বার দিচ্ছে আপনাকে। এগুলোকে একটা করে কি চেনার, এগুলো চেনার জন্য কি একটা করে নাম্বার দিচ্ছে। নাম্বারটা কোথা থেকে শুরু হবে? 0 থেকে। প্রথম ভ্যালুটার মান হবে কত? 0। এরপরে প্রত্যেকটা মান কি এক এক করে পারবো। চলেন আমরা একটা ভেরিয়েবল অ্যারে তৈরি করি। হ্যাঁ, অ্যারে তৈরি করে এরপর আছে কি কিভাবে অ্যাক্সেস করা যায় এগুলো আমরা একটু একটা স্টেপ বাই স্টেপ আমরা দেখি। হ্যাঁ? তাহলে এগুলোকে আমরা কি কমেন্ট করে দেই, থাকলো এগুলো। তাহলে আমরা চলেন একটা ভেরিয়েবল, আমাদের কাজ এখন কি একটা ভেরিয়েবলের মধ্যে আমরা চাচ্ছি, দেখেন এখানে যদি লিখি কি বার বা লেট, আমরা লিখতেছি কি লেট নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানের ভিতরে এখন আমি যদি বলি আমরা যে কোনো কি একটা নাম্বার এখানে কি স্টোর করতে পারি এভাবে। তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে চাইলে আমরা কি শুধু একটা নাম্বার স্টোর করতে পারি। এখন যদি চান যে আমি এখানে কি কমা কমা দিয়ে কি একাধিক মান রাখতে রাখতে চাই, দেখেন সাথে সাথে আপনাকে কি এরর দিচ্ছে। তাহলে দেখেন যদি আপনি এইভাবে লিখতে যান আপনাকে কি লাল বাতি দিয়ে দিচ্ছে যে এইভাবে লেখা যাবে না। তো এখানে যদি মাউস নেন ওকে ও আপনাকে বলে দিবে ভেরিয়েবল, কি বলতেছে, ভেরিয়েবল ডিক্লারেশন এক্সপেক্টেড। তার মানে আপনি যদি এইভাবে লিখতে যান আপনাকে কি আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে এভাবে কি একসাথে একটা ভেরিয়েবলের ভিতরে একাধিক মান কি লেখা যায়। এখন আমার তো দরকার কি একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক মান কি লিখতে হবে, স্টোর করে রাখতে যাচ্ছি। তো এক্ষেত্রে যদি আমরা যাই তাহলে আমাকে একটা সিনট্যাক্স অ্যাপ্লাই করতে হবে, সেটা কি এই যে মানগুলোর মধ্যে আমাকে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে। প্রত্যেকটার মধ্যে কি শুরুতে থার্ড ব্র্যাকেট এবং শেষে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে কি সিনট্যাক্স, এইভাবে লিখতে পারি। আর এইভাবে লেখা মানে হচ্ছে কি এটা একটা অ্যারে। কিভাবে বুঝলাম? এই জাভাস্ক্রিপ্টে আপনি যখনই কি এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখবেন সেটাই হচ্ছে কি একটা অ্যারে। আর অ্যারের ভেতরে আপনি চাইলে এভাবে কি একাধিক মান একসাথে রাখতে পারেন। এখন শুধু নাম্বার ভ্যালু রাখতে পারবেন এমন কিছু না, আপনি চাইলে কি স্ট্রিং, বুলিয়ান, এরপরে ছিল কি আমাদের নাম্বার, স্ট্রিং, বুলিয়ান সব ধরনের ডাটা টাইপ কি আপনি একসাথে কি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবেন। তাহলে এখানে যদি আপনি কি দুইটা নাম্বার লিখছি এখানে চাইলে কি আর একটা আপনি এখানে কি স্ট্রিংও দিতে পারেন, যেমন এটা লিখে দিলাম কি স্ট্রিং। এরপরে হচ্ছে কি কমা দিয়ে কি আরেকটা আমরা ডাটা টাইপ নিচ্ছি, এটা হচ্ছে কি বুলিয়ান। তো চাইলে আপনি কি একটা ভেরিয়েবলের ভিতরে একই সাথে একাধিক মানে ডাটা টাইপ কি স্টোর করতে পারবেন। প্রত্যেকটা হচ্ছে কি কমা দিয়ে সেপারেট করে দিতে হবে। আর এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু শেষ করলাম এটাই হচ্ছে কি অ্যারে। অ্যারে লেখার সিনট্যাক্স তাহলে কি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং থার্ড ব্র্যাকেট দিয়ে কি শেষ করতে হবে। তাহলে আচ্ছা, ফ্রুটস নামে একটা আমরা অ্যারে নিলাম, অ্যারে এরপর আছে এর ভিতরে কিছু কি ফ্রুটস এর নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটাও একটা কি অ্যারে। তো একটা ভেরিয়েবলের মধ্যে আপনি যদি কি একাধিক মান স্টোর করতে চান তাহলে কি এভাবে অ্যারে দিয়ে আপনাকে কি স্টোর করতে হবে। আচ্ছা, এখন আসেন এই যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করলাম এগুলোর মানকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, কি অ্যারের এই যে প্রত্যেকটা করে কি ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি এগুলো আমরা দেখি। আচ্ছা, মডিফাই এন্ড কি রিমুভ অ্যারে এলিমেন্ট। আপনি এই যে অ্যারের যে এলিমেন্ট গুলো আছে আপনি এগুলোকে কিভাবে কি অ্যাক্সেস করতে পারেন, কিভাবে মডিফাই করতে পারেন এবং হচ্ছে কি কিভাবে রিমুভ করতে পারি আমরা এগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমে আছেন মডিফাই একটা অ্যারের এলিমেন্ট। আপনার একটা অ্যারের এলিমেন্টকে কিভাবে পেতে পারি, আমি যদি চাই
যে অ্যারের আমি কি প্রথম নাম্বার বা 2 নাম্বার অপশনটাকে আমি কি কনসোলে দেখতে চাই যে এর ভিতরে কি আছে। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি ফ্রুটস নামে। এখন আমি চাচ্ছি কি এই যে অ্যারের ফ্রুটস যেগুলো এলিমেন্ট আছে এর ভিতরে 2 নাম্বার অপশনে কি আছে আমি এটা কি দেখতে যাচ্ছি, বা কিভাবে 2 নাম্বারটাকে আমরা কি অ্যাক্সেস করতে পারি, অ্যারে এলিমেন্টকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করা একটা অ্যারেকে অ্যাক্সেস করার এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমরা জানি প্রত্যেকটার জন্য কি নাম আছে একটা করে, নামগুলো কি কি দিয়ে বোঝাচ্ছে, ইন্ডেক্স নাম্বার দিয়ে। তাহলে এখান থেকে আপনি কত নম্বর আইটেমটাকে বা কত নম্বর এলিমেন্টটাকে দেখতে যাচ্ছেন সেটা আপনাকে কি বলে দেওয়ার জন্য কি ইউজ করতে হবে, অবশ্যই কি ইন্ডেক্স। এটা যে 2 নম্বরে আছে এটা বোঝার উপায় হচ্ছে কি আমার ইন্ডেক্স নাম্বার এখানে দিতে হবে। ওর নামই আছে কি 2 নম্বরটা যদি দেখতে যাই তাহলে এর ইন্ডেক্স নাম্বার কত হবে বলেন তো? 1 1 হবে, কারণ হচ্ছে কি ইন্ডেক্স অ্যারে ইন্ডেক্স শুরু হয় কত 0 থেকে, তাহলে প্রথমটার মান হচ্ছে কত 0, পরেরটা হচ্ছে কি 1। আচ্ছা, ধরেন আমাদের একটা কি এরকম একটা অ্যারে আছে, এখন আমি চাচ্ছি অ্যারের 2 নম্বর অপশনে কি আছে আমি ওটাকে দেখতে যাচ্ছি। তাহলে এটা এখানে দেখার এটাকে অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে কি ভেরিয়েবলের নামটা লিখতে হবে, যে এই যে অ্যারে যেটা আছে অ্যারের নামটা লিখতে হবে। অ্যারের নাম আমরা এখানে কি দিছি ফুডস, তাহলে এখানে দিতে হবে কি ফুডস। আর ফুডস দেওয়ার পরে আপনি যদি অ্যারেকে অ্যাক্সেস করতে চান অবশ্যই এখানে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট শুরু এরপরে কি শেষ। অ্যারেকে অ্যাক্সেস করার জন্য যেভাবে অ্যারেকে তৈরি করেন ঠিক সেম ভাবে কি ফুডস এর নাম বা অ্যারের নাম এরপরে আপনাকে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই থার্ড ব্র্যাকের ভিতরে আপনি এই ফুডস নামের যে অ্যারেটার কোন নাম্বারটাকে আপনি দেখতে যাচ্ছেন বা কত নম্বর আইটেমটাকে দেখতে যাচ্ছেন সেটা আপনাকে কি বলে দিতে হবে। তাহলে অ্যাক্সেস করার সিস্টেম কি অ্যারের নাম, এরপরে আছে কি অ্যারের কোন নাম কত নাম্বার এলিমেন্টটাকে আপনি কি দেখতে যাচ্ছেন সেটা আপনাকে কি এভাবে বলে দিতে হবে। আমরা এখানে যাচ্ছি কি 2 নম্বর অপশনটা, যে 2 নম্বরে কি আছে আমি এটা দেখতে যাচ্ছি। তাহলে 2 নম্বরটা যদি দেখতে যাই 2 নম্বরটার ইন্ডেক্স কত 1, তাহলে এখানে আমাকে দিতে হবে ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কি এভাবে চাইলে কি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে কি অ্যাক্সেস করতে পারি কিভাবে, অ্যারের নাম এরপরে আছে কি ইন্ডেক্স নাম্বার দিয়ে। এখন যদি আমরা এটাকে জাস্ট কি কনসোলে করি কনসোল ডট লগ দেখার জন্য যে 2 নম্বর অপশনে আসলে কি আছে সেভ করি, রান করি কোডটাকে, তাহলে এখানে দেখেন আমরা পাচ্ছি কি অরেঞ্জ। তাহলে এরপরে যদি আমরা এখানে থেকে কি যাচ্ছি 4 নম্বরে অপশনে, 4 নম্বরে এলিমেন্টে কি আছে আমি এটা দেখতে যাচ্ছি। তাহলে এখানে কি করব আমরা, প্রথমে আমাকে লিখতে হবে কি অ্যারের নাম, কোন অ্যারের থেকে আমি দেখতে যাচ্ছি। অ্যারের নাম আমাদের নাম কি ফ্রুটস, ফ্রুটস। আচ্ছা, এই ফ্রুটস এলিমেন্টের কত নম্বর এলিমেন্টকে আপনি দেখতে যাচ্ছেন 4 নম্বর। তাহলে 4 নম্বর যদি দিতে যায় তাহলে এখানে আপনাকে কি অ্যারেকে অ্যাক্সেস করতে গেলে থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে ইন্ডেক্স নাম্বার বলে দিতে হবে। এখন যদি আমি 4 নম্বরটা দেখতে যাই তাহলে 4 নম্বরের ইন্ডেক্স নাম্বার কত 3। এটা মনে রাখবেন আপনি যত নম্বর দেখতে যাচ্ছেন ইন্ডেক্স নাম্বার তার থেকে কি সবসময় 1 কম হবে, কারণ জিরো এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তাহলে 4 নম্বরটা যদি দেখতে যাই তাহলে আমার ইন্ডেক্স হচ্ছে কত 3। এরপরে এখানে জাস্ট এখন তো আমরা জাস্ট অ্যাক্সেস করলাম বাট আউটপুটে দেখার জন্য কোনো কিছু লেখি নাই, কনসোল লগ করে ফেলি আমরা কনসোল ডট লগ এতটুকু কি দিয়েছি, এটা ক্লিয়ার করে নেই, এটাকে কি রান করি। তাহলে এখন আমরা পাচ্ছি কি দেখেন ম্যাঙ্গো। আচ্ছা, তাহলে কিভাবে আমাদের একটা অ্যারে তৈরি করতে হয়, অ্যারে এলিমেন্টকে কিভাবে অ্যাক্সেস করতে হয় এটা আমরা দেখলাম। এটা এতটুকু কি সবাই আমরা পারবো না এখন করতে। আচ্ছা, তাহলে একটা অ্যারে কিভাবে তৈরি করতে হয় এবং অ্যারের এলিমেন্টকে কিভাবে অ্যাক্সেস করতে হয় আমরা এটা দেখলাম। এখন আসেন কিভাবে একটা অ্যারের এলিমেন্টকে কি মডিফাই করতে হয় বা চেঞ্জ করা যায়। আমি একটা মান আমার কি অ্যারের ভিতরে আছে, আমি চাচ্ছি কি এটাকে চেঞ্জ করতে, আমি এটা কিভাবে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আপনাকে যদি চেঞ্জ করতে যায় আমাকে আগে কি সিলেক্ট করতে হবে তারপরে কি চেঞ্জ করতে হবে। আর সিলেক্ট করে কিভাবে বা অ্যাক্সেস করে কিভাবে আমরা এটা কি দেখলাম। এখন যদি এখন আপনাকে বলা হলো যে এখানে আছে কি প্রথমটা আছে কি ব্যানানা, এর পরিবর্তে আপনি কি অন্য একটা কিছু লিখে দেন, এই অ্যারের এলিমেন্টকে কি আপডেট করবেন কিভাবে বা চেঞ্জ করবেন কিভাবে। আচ্ছা, যেটাকে আমি চেঞ্জ করতে যাই তাহলে কোন অ্যারেটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি দেখেন তো ফ্রুটস, তাই না।
তাহলে যে অ্যারেটাকে আমি কি চেঞ্জ করতে যাচ্ছি ওটা আমাকে আগে লিখতে হবে। কোন অ্যারে আমি চেঞ্জ করব? ফ্রুটস। আচ্ছা, ফ্রুটস কে আমি চেঞ্জ করব, ফ্রুটস এর কোন এলিমেন্টটাকে আমি কি চেঞ্জ করব সেটা আপনাকে কি আগে সিলেক্ট করতে হবে। আমরা যাচ্ছি কি প্রথম যেটা আছে ব্যানানা, এটাকে আমি কি চেঞ্জ করব আমরা। তাহলে ব্যানানাকে এটা ইন্ডেক্স নাম্বার কততে আছে? তাহলে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে 0 দিয়ে, তার মানে এটা হচ্ছে কি ব্যানানা। এখন এই ব্যানানার ভেতরে আপনি কি লিখবেন সেটা বলে দিবেন ইকুয়াল সাইন দিয়ে, কি যেটা বলে দিবেন সেটা এখানে কি দেখা যাবে। তাহলে এভাবে চাইলে আপনি কি প্রত্যেকটা অ্যারের এলিমেন্টকে আপডেট করতে পারবেন বা মডিফাই করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন এই ব্যানানার পরিবর্তে আরেকটা ফলের নাম বলেন। পি এ আই, কারণ বলেন তো। তাহলে দেখেন আমরা এখানে কি করছি, একটু সবাই একটু এদিকে দেখি। তাহলে একটা এলিমেন্টকে আমরা কিভাবে অ্যাক্সেস করে দেখলাম। অ্যাক্সেস করার জন্য কি অ্যারের নাম এবং ইন্ডেক্স দিয়ে আপনি কি কোন এলিমেন্টে অ্যাক্সেস করেন সেটা বলেন। এখন আপনি বলেন কি কোনটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য আপনাকে কি আগে ওই এলিমেন্টটাকে কি সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে কি আপনাকে ওই বানটা আপনাকে কি ইকুয়াল সাইন দিয়ে বলে দিতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে আমরা ধরলাম কি ফ্রুটস, ফ্রুটস এর ভিতরে 0 নাম্বার যে ইন্ডেক্সটা আছে ব্যানানা, ব্যানানাকে আমি চেঞ্জ করে এখন আমরা দিলাম কি পাইনাপেল। এখন যদি আমরা এখানে চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখানে কনসোল লগ করব, কনসোল ডট লগ ফ্রুটস। আমরা এই যে ফ্রুটস যে আমার অ্যারেটা আছে আমি এটাকে যদি এখন প্রিন্ট করি, এই কমনটাকে কনসোলটাকে আমরা কি এখন একটু কমন করে দিলাম। এরপর এটাকে কি রান করি, তাহলে দেখেন এই যে আমার কি একটা পুরো অ্যারে। তাহলে কি হচ্ছে অ্যারে, এখানে কি ছিল ব্যানানা, এখন কি আসছে এখানে পাইনাপেল। তার মানে দেখেন পুরো অ্যারেটাই কি এখন মানটা আমার কি ঠিকভাবে আপডেট করতে পারছি বা মডিফাই করতে পারছি। মডিফাই খুবই সহজ জিনিসগুলো যদি বোঝেন। অ্যারের প্রথমে হচ্ছে কি কোন অ্যারেটাকে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেই অ্যারের নাম, এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে কোন আইটেমটাকে বা কোন এলিমেন্টটাকে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেই এলিমেন্টটাকে আগে কি আপনাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে কি ওটার মান আপনাকে কি সেট করে দেন, তাহলে এটা কি আপডেট হয়ে যাবে। তাহলে এখানে দেখেন এই যে অ্যারেটা আছে এটা এখন কি ফুড সিটকে আমি যদি কনসোল লক করে দেখেন এখানে এই ম্যাঙ্গোর পরিবর্তে কি ব্যানানা, ব্যানানার পরিবর্তে এখানে কি পাইনাপেল দেখাচ্ছে। দেখেন একটা এলিমেন্টকে আমরা হচ্ছে কি কিভাবে কনসোলে আমরা দেখতে পারি, অ্যাক্সেস করতে পারি সেটা দেখলাম, কিভাবে মডিফাই করতে পারি সেটা আমরা দেখলাম। এখন যদি আসেন একটা এলিমেন্টকে কিভাবে আমি কি ডিলিট করতে পারি, এরপর হচ্ছে বা কিভাবে ডিলিট করতে পারি, কিভাবে অ্যাড করতে পারি, এগুলো আমরা দেখব। চলেন। আচ্ছা, এখন যদি চাই এটা আমার একটা কি অ্যারে, অ্যারের থেকে আমি কি কোনো একটা এলিমেন্টকে ডিলিট করব, তাহলে ডিলিট করার সিস্টেমটা কি? ডিলিট করার জন্য একটা মেথড আছে, সেটা জাভায় ডিলিট। জাস্ট আপনি এখানে বলে দেন কি ডিলিট। ডিলিট, এখন আমি কাকে ডিলিট করতে যাচ্ছেন? ফ্রুটস। ফ্রুটস এর কোন এলিমেন্টটাকে সেটা আপনি কি এখানে বলে দেন। তাহলে ডিলিটের পরে, ডিলিট লেখার পরে এখানে ফ্রুটস এর ভেতরে কোন এলিমেন্টটাকে আপনি কি ডিলিট করতে যাচ্ছেন সেটা বলে দেন। ধরেন আমরা এখান থেকে কি অরেঞ্জটাকে ডিলিট করতে যাচ্ছি, এই কারণে আমি এখানে বলে যাচ্ছি কি 1। তাহলে অরেঞ্জের ইন্ডেক্স কত? 1। এভাবে যদি বলে দেওয়ার পরে দিলাম। এরপরে যদি আমরা অ্যারেটাকে কনসোল করে দেখি, কনসোল ডট লগ ফ্রুটস, রান করি কোডটাকে, তাহলে এখানে দেখেন এমটি, এমটি আইটেম, তার মানে এখান থেকে কি একটা ডিলিট হয়ে গেছে। এরপর আছে কি, আচ্ছা এটা একটা সিস্টেম। আরো একটা সিস্টেম, আরো কিছু সিস্টেম আছে, এগুলো আমরা একটু দেখবো চলেন। তাহলে ডিলিট দিয়ে কি এভাবে আপনি একটা আইটেমকে ডিলিট করে দিতে পারেন। দেখেন এখানে কি ব্যানানা আছে, এরপরে কি ওয়ান আইটেম এমটি দেখাচ্ছে, তার মানে এটা কি এখান থেকে রিমুভ হয়ে গেছে, পরেরগুলো কি আবার দেখাচ্ছে। তাহলে একটা হচ্ছে কি ডিলিট করার সিস্টেম, এটা আমরা দেখলাম। এরপরে আসেন কিছু অ্যারে মেথড দেখি। অ্যারে মেথড যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ডিং মেথড, এই মেথড গুলোর সাহায্যে অ্যারেকে আপনি কি আরো কিছু অনেকগুলো কাজ করা যায় এই মেথড গুলো দিয়ে। কি কি আছে মেথড আমরা এগুলো যদি দেখি, দেখেন এখানে আছে কি শর্ট আছে, অ্যারের আইটেম গুলোকে আপনি কি
ABCD থেকে যে জেড পর্যন্ত এইভাবে কি শর্ট করতে পারবেন। এরপর দেখেন 1 থেকে কি 100 পর্যন্ত সিরিয়ালাইজ করতে পারবেন, শর্ট করা যায়। এরপরে কি রিভার্স করা যায়, কোনো একটা অ্যারে আইটেমগুলোকে আপনি চাইলে কি রিভার্স করে দিতে পারবেন। এরপরে কি পপ আছে, পুশ আছে, অনেকগুলো এই ধরনের মেথড আছে। আমরা এরকম করে কি কয়েকটা মেথড আজকে দেখে ফেলবো। হ্যাঁ, তো চলেন প্রথমে আছে কি আহ, একটা আইটেম, এই যে একটা অ্যারে, অ্যারে আমরা কি কিভাবে এলিমেন্ট গুলোকে কি অ্যাড করতে পারি। ফার্স্টে হচ্ছে কি কিভাবে অ্যাড করতে পারি একটা। ওকে, এটা দেখলাম আমরা কি ডিলিট করা। এরপর এটাকে কমেন্ট করে দিচ্ছি। এখন আসেন এটাকে কি কিভাবে একটা অ্যারের ভেতরে কোনো আইটেমকে অ্যাড করাতে পারি। একটা এলিমেন্টে অ্যাড করানোর জন্য জাভায় এখানে একটা মেথড আছে। মেথড গুলো আমরা দেখি পুশ পপ। আর দুইটা মেথড আছে, একটা হচ্ছে কি পুশ পপ, এরপরে আছে কি শিফট আর আনশিফট। এই দুটো আমরা একটু দেখি। পুশ, পুশ মানে হচ্ছে কি কোনো একটা এলিমেন্ট যদি আপনি কি নতুন করে অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাড করবেন কি পুশ। তাহলে আমরা কোন অ্যারেতে অ্যাড করতে যাচ্ছি, ফ্রুটস ডট, এখানে দেবেন কি পুশ। তাহলে একটা অ্যারেতে যদি কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে চান, মেথডের নাম হচ্ছে কি পুশ। আপনি পুশ করবেন, কি পুশ করবেন সেটা এখানে কি বলে দেন। হুম, কি কি অ্যাড করবো বলেন। এখানে এভাবে চাইলে কি আপনি একসাথে একাধিক কি আইটেমও অ্যাড করে দিতে পারেন। প্রত্যেকটার মধ্যে কি কমা দিয়ে একসাথে কি কমা দিতে পারেন। ধরেন এখানে কি কি আছে, ব্যানানা, অরেঞ্জ, আপেল, ম্যাঙ্গো, এরপর আর কি কি ফ্রুটস আছে। তাহলে দেখেন এখানে হচ্ছে কি ফ্রুটস পুশ। এখন আইটেমের মধ্যে যদি আপনি অ্যাড করতে চান আরো আইটেম একটা অ্যারের ভিতরে, তাহলে মেথডের নাম হচ্ছে কি পুশ। পুশের সাহায্যে আপনি একটা অ্যারের ভিতরে কোন এলিমেন্ট গুলোকে কি পুশ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে কনসোল করে দেখি, তো এগুলোকে আমি রান করি, তাহলে দেখেন একটা এর কি অরেঞ্জ, ব্যানানা, অ্যাপেল, ম্যাঙ্গো এই পর্যন্ত আমাদের কি আগের ছিল। এরপরে আমরা পুশ করলাম কয়টা, দুইটা। ওর পরে এসে দেখেন কি যোগ হয়ে যাচ্ছে। এই এই মেথডের খুব এগুলো ভালো করে একটু নোট করে নেবেন। কোশ্চেন থাকে এরকম যে একটা অ্যারের পিছনে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে যান, তাহলে মেথডের নাম কি হয়। হ্যাঁ, এই ধরনের একটা কোশ্চেন থাকে। একটার অ্যারের পিছনে আপনি যেটা এলিমেন্ট কি কোন মেথডের মাধ্যমে কি অ্যাড করানো হয়, তাহলে ওটা মেথডের নাম হবে কি পুশ। আচ্ছা, এরপরে আসেন আরেকটা মেথড আছে পুশ, সেটা আরেকটা আছে পপ। পপ কি করে, আপনি কোনো একটা অ্যারের লাস্ট এলিমেন্টকে কি রিমুভ করতে চাইলে পপ, তাহলে হবে কি পুশ কি করে অ্যাড করে। আরেকটা মেথড আছে পপ। তো এখানে আমাদের এখন কয়টা আছে দেখেন তো, 6টা আইটেম। এটা দেখলাম, তাহলে 4টা আইটেম আছে। এখন যদি আমি চাচ্ছি একটাকে কি রিমুভ করতে, লাস্টের থেকে একটাকে রিমুভ করতে, তাহলে রিমুভ করার জন্য যে মেথডটা অ্যারের মধ্যে হয় সেটা হচ্ছে কি পপ। তাহলে এখানে কোন অ্যারের থেকে আমরা রিমুভ করতে যাচ্ছি, ফ্রুটস ডট পপ। এই পপ যদি আপনি এবার বলে দেন, সাথে সাথে লাস্টের থেকে কি একটা এলিমেন্ট রিমুভ হয়ে যাবে। এখন এটাকে রান করে যদি আমরা দেখি, আচ্ছা ম্যাঙ্গো, নোট, এরপর আছে কি স্ক্রিপ্ট ডট জেস। তাহলে দেখেন এখান থেকে এখন আমাদের কয়টা দেখাচ্ছে দেখেন তো আইটেম, 3টা। তাহলে আপনি যদি লাস্টের থেকে একটা ডিলিট করতে চান, তাহলে মেথডের নাম হবে কি পপ। এটা এগুলো কোশ্চেন থাকে, খুব খুব ভালো করে মনে রাখবেন। আচ্ছা, এরপরে আছে যদি আমি চাই কি, হ্যাঁ, তাহলে ফার্স্টে লাস্টে কিভাবে অ্যাড করে দেখলাম, লাস্টের থেকে কিভাবে রিমুভ করে দেখলাম। তাহলে লাস্টের থেকে রিমুভ করার জন্য মেথডের নাম কি পপ। ওকে, এরপরে আসেন ফার্স্টের থেকে যদি আমি কি কোনো কিছুকে অ্যাড করতে যাই এবং ফার্স্টের থেকে কোনো কিছু রিমুভ করতে যাই, তাহলে আমি কিভাবে করতে পারি। আচ্ছা, একটা অ্যারের ফার্স্টে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে একটা মেথড, সেটা হচ্ছে ফ্রুটস, ফ্রুটস ডট
আনশিফট। আচ্ছা শিফট, আনশিফট। আচ্ছা এখন এর ভিতরে আপনি কি বলে দেন কি আইটেম আপনি কি অ্যাড করতে যাচ্ছেন। দেন। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি আমরা একটাকে কি আনশিফট করলাম কোথার থেকে, এই ফুডস এলিমেন্ট থেকে। এখন যদি আমরা ফুডসটাকে কি আবার একটু দেখি এর ভিতরে এখন কি আসছে, এরপরে কি, তাহলে দেখেন প্রথমে আছে কি একটা আইটেম অ্যাড হয়ে গেছে। তাহলে ফার্স্টে যদি আমি কোনো কিছু অ্যাড করতে যাই তাহলে মেথডের নাম কি আনশিফট। এখন আসেন ফার্স্টের থেকে যদি আমি কোনো একটা এলিমেন্ট অ্যারের এলিমেন্টকে আমি কি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে কি ফ্রুটস ডট শিফট। শিফট, আপনি শিফট এই মেথডের মাধ্যমে একটা এলিমেন্টের কি প্রথম থেকে কি আইটেমগুলোকে রিমুভ করতে হবে। তাহলে ফ্রুটস ডট শিফট যখনই আমি লিখবো প্রথম থেকে একটা আইটেম কি রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে কি আবার রান করে দেখি, দেখেন ফার্স্টের থেকে কি ছিল আগে আমাদের ব্যানানা, তাই না? আমাদের এর মধ্যে কি আছে প্রথমে ব্যানানা, বাট ওটা এখান থেকে কি রিমুভ হয়ে গেছে। তাহলে চারটা জিনিস, চারটা মেথড আমরা এখান থেকে দেখলাম, সবাই একটু মনে নোট। আচ্ছা এখন কথা হচ্ছে যদি আমি চাই এরকম সামন থেকেও না মাছ পিছন থেকেও না, আমি মাঝখান থেকে কোনো একটাকে কি রিমুভ করব, মাঝখান থেকে কোনো একটাকে কি রিমুভ করব। তাহলে মাঝখান থেকে রিমুভ করার জন্য একটা মেথড আছে, সেটা হচ্ছে কি স্ল্যাশ। আমরা এখানে যদি লিখি ফ্রুটস, এরপরে আছে কি ডট স্লাইস। স্লাইস নামের একটা কি মেথড আছে, এখানে আপনার হচ্ছে কি নাম্বার নেবে, আপনি কোথার থেকে কোনটাকে আপনি কি রিমুভ করতে যাচ্ছেন, কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত কি রিমুভ করতে যাচ্ছেন মাঝখান থেকে। তাহলে আমি যদি চাচ্ছি যে এখান থেকে শুরু করে অ্যাপেল এই দুটাকে কি রিমুভ করতে, তাহলে প্রথমটা আমার হচ্ছে কি শুরু হচ্ছে কোথা থেকে দেখেন তো, ওয়ান, ওয়ান থেকে, তাই না? জিরো, এটা হচ্ছে কি ওয়ান। তাহলে আমার শুরু হচ্ছে কোথা থেকে, ওয়ান থেকে। আমি কোন পর্যন্ত রিমুভ করবো সেটা আমাকে কি বলে দিতে হবে। প্রথম ইন্ডেক্স থেকে শুরু করে কোন ইন্ডেক্স পর্যন্ত আপনি কি রিমুভ করতে যাচ্ছেন সেটা আপনি কি বলে দেন। তাহলে আমি দিলাম কি ওয়ান থেকে শুরু হবে, ওয়ান, এটা হচ্ছে টু, তাহলে এটা হচ্ছে কত থ্রি, তাহলে আমি এখানে বলে দিলাম থ্রি। ওয়ান থেকে থ্রি পর্যন্ত যেটা আছে এটাকে আমি কি রিমুভ করবো। এখন যদি আমরা ফুডসকে যদি কনসোল লক করে দেখি, আচ্ছা এখান থেকে রিমুভ হয়ে নতুন একটা অ্যারে হবে, আগের অ্যারে কিন্তু কোনো চেঞ্জ হবে না। একটা জিনিস মাথায় রাখেন, আমরা এই যে স্লাইস করছি না, আগের যে ফুডস যেটা থাকবে এটার মধ্যে কোনো আপনি কিন্তু চেঞ্জ পাবেন না, আগেরটা আগের মতনই থাকবে। এই স্লাইস আপনাকে কি করবে নতুন একটা অ্যারে তৈরি করে দিবে। আমরা যদি এটাকে যদি একটু কনসোল লক করি, দেখেন কন্ট্রোল এক্স, ওকে, তাহলে এখানে দেখেন আমরা কি করলাম, আমার একটা ফুডস অ্যারে আছে, ওখান থেকে আমি কি দুইটা ইন্ডেক্সকে সরাই দিলাম, এখান থেকে কাট করলাম কোথা থেকে অরেঞ্জ আর হচ্ছে অ্যাপেল, এই দুটোকে আমরা কি রিমুভ করতে যাচ্ছি। সেটার জন্য মাঝখান থেকে যদি আপনি রিমুভ করতে চান ইউজ করতে হবে কি স্লাইস নামের মেথড। এখানে আপনাকে ইন্ডেক্সটা বলে দিতে হবে কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত কি রিমুভ করতে যাচ্ছে। তাহলে এখানে আমরা দিচ্ছি কি ওয়ান, ওয়ান মানে কি এটা ওয়ান এখানে শেষ। তাহলে এখানে একটা কি হয়েছে ধরেন দা আছে না, দা দিয়ে ধরেন এখানে একটা কোপ মারবে, তাহলে এটা হচ্ছে কি আলাদা হয়ে গেল। এরপরে আপনি শেষ করতেছেন কোথায় দেখেন তো, থ্রিতে, ওয়ান টু থ্রি, তাহলে এর সামনে এসে এখানে একটা কোপ দিবে। তাহলে এই যে মাঝখানে কোপ দেওয়ার এই অংশটুকু কি আলাদা করে ফেলবে, আলাদা করে ও আপনাকে একটা কি নতুন অ্যারে দিবে, নতুন অ্যারে দিবে। আমরা যদি এটাকে কনসোল লক করি, রান করি কোডটাকে, একটু খেয়াল করেন, দেখেন অরেঞ্জ আর অ্যাপল ও দুইটাকে কি করছে এই অ্যারে থেকে কেটে এনে নতুন একটা কি অ্যারে তৈরি করে দিছে আপনাকে, কিন্তু আপনার আগের অ্যারেতে কিন্তু কোনো কিছু চেঞ্জ করে নাই। এটা একটু মাথায় রাখেন। আপনার স্লাইস দিয়ে কি করেন একটা অ্যারের কোনো একটা নির্দিষ্ট অংশকে আপনি কি চাইলে কেটে আনতে পারেন, এটা আপনাকে কি মেইন অ্যারের কোনো চেঞ্জ হবে না, মেইন অ্যারেই থাকবে, ওটা একটা কি নতুন অ্যারে তৈরি করবে।
এখন যদি আপনি চান মাঝখান থেকে আমি কি মাঝখানে কোনো একটা জায়গায় কি অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি স্লাইসের পরিবর্তে হবে স্প্লাইস। আচ্ছা, আমরা কোন অ্যারে থেকে যাচ্ছি? ফ্রুটস। তাহলে আমরা আগে কি অ্যারের নামটা লিখি, ফ্রুটস ডট, এটা আমরা লিখছিলাম কি স্লাইস, আরেকটা আছে কি এস। আচ্ছা, আরেকটা আছে কি এস প্লাস। হ্যাঁ, এটা যদি আপনি লেখেন, এটা হচ্ছে কি মাস, আপনি সাথে একসাথে কি রিমুভও করতে পারবেন, আবার কি অ্যাডও করতে পারবেন। ওকে, এখন এখানে তিনটা জিনিস নিবে। প্রথমটা হচ্ছে কি আপনি কোথায় বসাবেন সেটা আপনাকে বলে দিতে হবে। তাহলে ধরেন আমরা কি ব্যানানা প্রথম যেটা আছে, ব্যানানার পরে হচ্ছে কি অ্যাড করতে যাচ্ছি, তাহলে এটা আমার শুরু হচ্ছে কোথা থেকে দেখেন, ওয়ান থেকে, তাই না? আচ্ছা, পরের যে মেথডটা এটা আছে, এটা হচ্ছে কি কতটুকু ডিলিট করতে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি ডিলিট করতে না চাই, তাহলে হচ্ছে কি ওয়ান আছে, এখানে আছে কি জাস্ট আমি একটা কমা দিয়ে দিই, কোনো কিছু আমি ডিলিট করতেছি না, এরপরে করবো কি অ্যাড করবো, ওয়ান থেকে ওয়ান পর্যন্ত কি থাকবে। এরপরে এখান থেকে কি কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে কি আপনি কি কি অ্যাড করবেন সেটা এখানে কি বলে দেন। ওকে, তাহলে উপরে যেগুলো ছিল এগুলোকে আমি কি কপি করে এখানে বসাই দিচ্ছি, কন্ট্রোল সি। তাহলে এখানে কি আরেকটা কমা দেয়, এরপরে আছে কি বসাই দেন, এই সিম্পল। তাহলে আপনি কি কোথায় বসাচ্ছি, ওয়ান থেকে শুরু করবে, যে এটা আপনি একসাথে কি ডিলিটও করতে পারবেন এবং কি অ্যাডও করতে পারবেন। তো আমরা কোনো কিছু ডিলিট করতেছি না, ওয়ান থেকে শুরু হবে এবং ওয়ান থেকে কি এই দুইটাকে অ্যাড করে দিই। এখন যদি সেভ করি, এরপর আছে কি এটাকে একটু কনসোল লক করে ফেলি। এই, তো এটা হচ্ছে আপনাকে কি কোডটাকে আমরা একটু রান করি, তাহলে দেখেন এখানে কি আছে অরেঞ্জ। প্রথমটা হচ্ছে কি এই যে দেখেন এর ভেতরে আমার কি নতুন যে দুইটা আমরা অ্যাড করলাম সেটা কি অ্যাড করে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা যেটা স্প্লাইস করছি এটা ওটা আলাদা একটা কি নতুন অ্যারেতে আসছে অরেঞ্জ। তাহলে আমাদের কয়েকটা জিনিস দেখলাম, দেখেন আমরা কিভাবে একটা এলিমেন্টকে কি ডিলিট করতে পারি, একটা এলিমেন্টে কিভাবে একটা অ্যারের লাস্টে কি এলিমেন্ট অ্যাড করাতে পারি, লাস্ট থেকে কিভাবে কি রিমুভ করতে পারি। তাহলে লাস্ট থেকে যদি আমি অ্যাড করাতে যাই, মেথডের নাম কি, কোনো কিছু অ্যাড করি আমরা লাস্টে অ্যারের, সেটা মেথডের নাম কি মেথডের সাহায্যে আমরা করতে পারি, পুশ মেথড। আবার লাস্ট থেকে যদি আমরা কি কোনো কিছু একটা অ্যারে লাস্ট থেকে একটা আইটেমকে রিমুভ করতে চাইলে কি হবে, পপ পপ। একটা রিমুভ করতে চাইলে কি লাস্ট থেকে রিমুভ করতে চাইলে পপ। আর ফার্স্টের থেকে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে যাই সেটা হবে কি আনশিফট। আর যদি রিমুভ করতে যাই ফার্স্ট থেকে সেটা হবে কি শিফট। মাঝখান থেকে যদি করতে যাই তাহলে আমাকে ইউজ করতে হবে কি স্লাইস, আর হচ্ছে কি স্প্লাইস। আচ্ছা, চলেন এই যে একটা আমার কি অ্যারে আছে, অ্যারের প্রত্যেকটা আইটেমকে আপনি কি কনসোলে প্রিন্ট করে দেখেন আমাকে। একটা এই যে অ্যারের আছে আইটেম গুলাকে কি সবগুলা আউটপুট আপনি কি কনসোলে প্রিন্ট করা। তাহলে আমরা কিভাবে করতে পারি বলেন তো? ওকে, তাহলে এভাবে করতে পারি, কনসোল ডট লগ ফার্স্টে হচ্ছে কি আমরা কোনটার অ্যারে দেখতে যাচ্ছি, ফ্রুটস। ফ্রুটস এরপরে ইন্ডেক্স নাম্বার দিয়ে কি প্রথমটাকে আমরা কি এভাবে দেখলাম জিরো, দেন হচ্ছে কি এভাবে প্রত্যেকটার জন্য কি আমাকে আলাদা আলাদা করে কি কনসোল করা লাগতেছে, তাই না? এই যে বারবার একই জিনিস আমাকে করতে হচ্ছে, বারবার একই জিনিস করা মানে কি কোড গুলো আমার কি বারবার রিপিট হচ্ছে, তাই না? আর রিপিট করা মানে আমার বারবার লেখা মানে কি আমার সময় নষ্ট হচ্ছে। তো আমরা জানি রিপিটেড কাজগুলো আমরা কি দিয়ে করতে পারি, লুপ দিয়ে, তাই না? তাহলে এই যে অ্যারেটা আছে আপনি চাইলে এই যে রিপিটেড বারবার একই জিনিস করতে হচ্ছে কোনটা, কনসোল ডট লগ, কনসোল ডট লগ। তাহলে আমরা যদি এটা করতে পারি, এই যে প্রত্যেকবারই এভাবে না করে
আরেকটা সিস্টেম আমরা দেখতে পারি, অ্যারের ভিতরে আমরা কি লুপ চালায়ে দেখতে পারি। কিভাবে আমরা একটু দেখি চলেন। এই যে বারবার আলাদা আলাদা আমি কি এইভাবে কনসোল না করে প্রথমে আছে কি আমরা লুপের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। তো লুপ আমরা যদি এখানে এইভাবে করি তাহলে বারবার একই জিনিস আমাকে লিখতে হচ্ছে, তো এটাকে আমরা কি কমন করে দিই। এখন যদি আমি লুপের সাহায্যে এটা দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারি? একই জিনিস যেহেতু আমাদের আসছে যে কনসোল ডট লগ একটা জিনিস আমাকে কি প্রিন্ট করতে হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে কি দেখেন তো, শুধু সংখ্যা। তা আমরা এতদিন যেটা করলাম তাহলে 1 থেকে 10 পর্যন্ত বা তার বেশি আমরা কিভাবে প্রিন্ট করাতে পারি নাই, তৈরি করতে পারি নাই। 1 থেকে কত 10 পর্যন্ত 100 পর্যন্ত যত পর্যন্ত পারি আমরা কি করতে পারছি না। তাহলে আমি যদি ওভাবে তৈরি করে জাস্ট এখানে যদি ডাইনামিকলি এভাবে বলে দেই তাহলে দেখেন আমাকে এটা আর কিন্তু বারবার লিখতে হচ্ছে। তো চলেন ওটা আমরা কিভাবে করে আমরা দেখি, একটা অ্যারের ভিতরে কিভাবে লুপ করে, একটা অ্যারের ভিতরে কি কিভাবে আমরা লুপ চালাতে পারি। আচ্ছা আমরা কি কি লুপ দেখছি, হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ। তো এখানে আমরা কি ফর লুপও করতে পারি, হোয়াইল লুপ দিয়েও করতে পারি। তো আমি এখানে কি ফর লুপ দিয়ে করে ফেলি। ফর প্রথমে আছে কি ব্র্যাকেট শুরু করলাম শেষ করলাম। একটা অ্যারের ভিতরে কিভাবে লুপ করে এটা একটু বোঝেন সবাই, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে দেখবেন আপনার ওয়েবসাইটের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কি অ্যারে আর হচ্ছে এই লুপ। আমরা এর আগের ক্লাসে দেখছিলাম একটা লুপ দিয়ে কি মানে কিভাবে একটা একটা কার্ড লেখে কি কতগুলো বানাইছি আমরা, 8টা বানাইছি না, 8টা 10টা 12টা 20টা যতগুলো খুশি বানানো যায়। গত ক্লাসে আমরা এটা দেখছিলাম। কিন্তু ওখানে একটা প্রবলেম ছিল, কি প্রবলেম বলেন তো, কন্টেন্ট গুলো সবগুলোর জন্য কি একই ছিল, তাই না? তো আপনি যদি পরবর্তীতে আসেন আর পরে এই যে দেখেন অ্যারের ভিতরে আমি যদি এইগুলা যদি প্রত্যেকটার ভিতরে কি কন্টেন্ট গুলো রেখে দেই আর প্রত্যেকটার মধ্যে চাইলে কি এইভাবে ডাইনামিকলি আমি কি পরবর্তীতে দেখবেন যে কন্টেন্ট গুলো বসাই দেওয়া যায়। তার মানে এই অ্যারে আর লুপ এই দুইটা ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি করতে পারেন বুঝতে পারেন দেখবেন যে আপনার ওয়েবসাইটের ম্যাক্সিমাম কাজ আপনার শেষ। খুব সহজে আপনি এগুলা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চলেন আচ্ছা তাহলে হ্যাঁ দেখি আমরা আসেন আমার ক্লাসে একটা অ্যারের ভেতরে কিভাবে লুপ চালাতে পারি। আচ্ছা লুপ আমরা কি কি শিখছি, ফর ফর দিয়ে আমরা কি করে ফেলতে পারি। কারণ প্রথমে আমাকে লিখতে হবে কি ফর এর লুপটা শুরু হবে কোথা থেকে। তাহলে এখানে আমরা লিখতেছি কি লেট শুরু হবে কোথা থেকে, আই ইকুয়াল আমি দিচ্ছি কি 1 0। কেন দিচ্ছি 0 দেখেন আমাদের অ্যারের এই যে ইন্ডেক্স ইন্ডেক্স শুরু কোথা থেকে, 0 থেকে। এই জন্য অ্যারের ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হয় তাহলে আমি এই লুপটা শুরু করবো কোথা থেকে, 0 থেকে। এরপরে আসি পরের বার আমাকে লিখতে হবে কি কন্ডিশন। কন্ডিশন কি এই লুপটা কতবার চলবে। তাহলে এখানে আমার আইটেম আছে কয়টা দেখেন তো, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমার এটা লুপটা চলবে কয়বার, 4বার। তাহলে আমি এখানে বলে দিতে পারি আই এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত কি 5-এর থেকে বা 4-এর থেকে কি ছোট হবে। কারণ ইন্ডেক্স শুরু হয় কত থেকে, 0 থেকে। আমি যদি এখানে ধরি 0 1 2 3 তার মানে এটা চলবে কত পর্যন্ত, 3 পর্যন্ত। তাহলে আমি এখানে বলে দিলাম কি 4, যতক্ষণ পর্যন্ত কি 4-এর থেকে ছোট হবে অতক্ষণ পর্যন্ত কি এটা চলবে। এরপরে আই এর মানটাকে কি আমরা এক এক করে বাড়াবো। আচ্ছা এতটুকু তো আমরা আগের থেকেই জানি তাই না, এর আগের লুপের মধ্যে। এখন কাজ কি, এই যে আমি লাইনটা লিখছি এটাকে কি প্রিন্ট করানো, কনসোল ডট লগ। আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি, এই কন্ডিশন যদি সত্য হয় কি প্রিন্ট করবো, কনসোল ডট লগ। এখন হচ্ছে কি অ্যারের আইটেম গুলাকে প্রিন্ট করবো, কোন অ্যারের আইটেম গুলাকে প্রিন্ট করাচ্ছি, ফ্রুটস এ। তাহলে এখানে আমাকে লিখতে হবে কি ফ্রুটস এর আইটেম গুলাকে প্রিন্ট করাবো। এখন আইটেম গুলো প্রিন্ট করা, তাহলে প্রথমবার আমরা আই এর মান কত পাচ্ছি। আমি যদি এখানে এর ভিতরে কি ডাইনামিকলি এভাবে না দিয়ে জাস্ট বসাই দিলাম কি আই, তাহলে কি হচ্ছে দেখেন আই এর মান কি প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে না। তাহলে প্রথমবার এখানে এসে কত হচ্ছে 0, তাহলে মানে 0 নম্বরে যে আইটেমটা আছে কি আছে, ব্যানানা। তাহলে কনসোল লগ হবে কোনটা, ব্যানানা। তাহলে পরের বার আই এর মান আবার বাড়তেছে কত, 1 বাড়তেছে। তাহলে 0 থেকে 1 বাড়লে কত হবে, 1, তাই না? তাহলে পরের বার আই এর মান হচ্ছে কত, 1। তাহলে এখানে এসে ফ্রুটস 1 যদি বসে তাহলে 1 এর ইন্ডেক্স কোনটা আছে, অরেঞ্জ। তাহলে অরেঞ্জটা কি এখানে কনসোল ডট লগ হয়ে যাচ্ছে। এরপরে ধরেন পরের বার এসে আই এর মান কত হচ্ছে, 2। তাহলে 2 যদি আসে তাহলে 2 এখানে যদি বসাই দেয় তাহলে 2 নম্বরে ইন্ডেক্সে কোনটা আছে, অ্যাপেল। তাহলে দেখেন এটা কি কনসোল লগ হচ্ছে না। তাহলে এই যে আই এর মানটা কি আমরা আর 1 2 3 4 না দিয়ে কি ডাইনামিকলি তৈরি করে নিলাম।
আই এর মানটাকে কি তৈরি করে নিলাম, জাস্ট আই এর মানটাকে কি চেঞ্জ করে এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, এটা তো আমরা আলাদা করে দেখেন, আমরা এই লুপটাও বুঝি তাই না? এই কনসোল ডট লগ অ্যারেকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, প্রিন্ট করতে হয় সেটাও বুঝি। শুধু এখানে চেঞ্জটা করতেছি কোনটা দেখেন, এখানে আমরা কি সরাসরি কোনো ইন্ডেক্স না দিয়ে আমরা এই যে বারবার যে লুপের মধ্যে যে আই এর মানটা পাচ্ছি বা আই এর মান আমরা পাচ্ছি ওটাকে আমরা কি এখানে দিয়ে দিচ্ছি, যাতে আই এর মানটা কি এখানে বারবার কি চেঞ্জ হবে, বারবার এটা কি ফুটসের ইন্ডেক্সটাও কি চেঞ্জ হবে এবং প্রত্যেকবারই কি এক এক করে বাড়বে। তাহলে দেখেন প্রথমবার আসতেছে কত, আই এর মান কত, 0। আমরা লুপটার দিকে একটু বুঝি, দেখেন প্রথমবার লুপের আই এর মান কত, 0। তাহলে 0 যদি হয় তাহলে এখানে কনসোল লগ হচ্ছে ফিচার, এরপরে আই এর মান যদি 0 হয় এখানে বসতেছে কত, 0। আর এই যে ফ্রুট 0 মানে কি কোন ইন্ডেক্সটা আছে, কোনটা আছে, ব্যানানা, তাহলে কনসোলে প্রিন্ট হবে কোনটা, ব্যানানা। তাহলে লুপটা তো এখনো ফলস হয় নাই, হয়েছে না, পরের বার আসেন আই এর মান এক এক করে আপনি বাড়াচ্ছেন, তাহলে এখানে আই এর মান এখন হচ্ছে কত, 2, তাই 1 হচ্ছে তাই না? তাহলে 0, 0 পরে হচ্ছে কি 1, তাহলে আই এর মান এখানে এসে বলতেছে কি 1। ওকে, তাহলে 1 এর ইন্ডেক্সে কোনটা আছে, অরেঞ্জ, এটাকে এখানে কি কনসোল লক করে দিচ্ছে। এখনো কি কন্ডিশনটা ফলস হচ্ছে না, তাহলে পরের বার এসে কি আই এর মান আরো একবার বাড়াবে। আচ্ছা, আই এর মান বাড়ালে কত হচ্ছে এখন, একের পরে আই এক বাড়ালে কত হবে, 2। তাহলে 2 এর 2 দেখেন 2 কি 4 এর থেকে ছোট, ছোট, কন্ডিশন ট্রু। তাহলে এখানে এসে কি ও এটাকে প্রিন্ট করে দিবে, তাহলে আই এর মান এখানে 2 হলে 2, 2 নম্বরে কোনটা আছে দেখেন তো, অ্যাপেল। তাহলে কনসোল লক করবে কোনটা, অ্যাপেল কে কনসোল লক করে দিবে। এখনো কিন্তু কন্ডিশন ফলস হয়নি, তারপরে বাদ যাবে। তাহলে 2 এর পরে আছে কত, 3। তাহলে আই এর মান হচ্ছে কি 3, 3 কি 4 এর থেকে কি ছোট, ছোট, কন্ডিশন সত্য। তাহলে এখানে এসে কি আবার এটাকে প্রিন্ট করে দিবে। পরের বার আসবে কত, 4, 4 কি 4 এর থেকে ছোট, 4 কি 4 এর থেকে ছোট না, তার মানে কি কন্ডিশন ফলস। তাহলে এখানে আর আসবে, তার মানে এই কয়টা প্রিন্ট করা শেষ, আমাদের কি লুপ বন্ধ করে দিচ্ছে। এখন এটাকে যদি রান করে দেখি, দেখেন সুন্দরভাবে আমার কি প্রত্যেকটা আইটেমকে কি প্রিন্ট করে দিবে। এই যে, তাহলে প্রথমটা আর আছে কি অ্যাপেল, আচ্ছা সরি আমি কি এখানে ফিক্সড দিয়ে দিচ্ছি, আপনাকে বোঝানোর জন্য এখানে কি এটা হচ্ছে কি আই দিয়ে দিব। তাহলে দেখেন সুন্দরভাবে আমাদের কি ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো প্রত্যেকটাকে কি আলাদা আলাদা না করে আমরা অ্যারেকে সুন্দরভাবে কি লুপের সাহায্যে এভাবে কি প্রিন্ট করতে পারি, দেখাতে পারি। এতটুকু আমরা বুঝতে পারছি সবাই। এটা আমরা করলাম কি দিয়ে, ফর, ফর দিয়ে তাই না? এখন ফর কিন্তু আমরা আরো লুপ দেখছিলাম, কি কি লুপ আমাদের দেখছিলাম, ফর লুপ, ডু, তারপর ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এরপর আছে কি ফর ইজ ফর। এখানে একটা ডেডিকেটেড লুপ দেওয়া আছে ফর ইচ লুপ, যেটা হচ্ছে কি শুধুমাত্র আপনি কি অ্যারের ভিতরেই অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখানে আমরা এই যে ইন্ডেক্স শুরু করতেছি, শেষ করতেছি, কোথায় গিয়ে আমাকে কি শেষ করতে হচ্ছে, এগুলা কন্ডিশন কি লিখে দিতে হচ্ছে। আচ্ছা, এর থেকে সহজ উপায় হচ্ছে, এটার থেকে আরো সহজ অ্যারেকে লুপ করার জন্য ফর ইচ লুপ। ফর ইচ লুপ লেখার সিনট্যাক্সটা কি, প্রথমে আপনাকে লিখতে হবে কি ফর ইজ, ফর ইজ। আচ্ছা দেখেন এটা আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে। তাহলে অ্যারে ডট ফর ইজ, আমাদের অ্যারে নাম কি, ফ্রুটস। তাহলে অ্যারের নাম দিতে হবে, এরপরে আছে কি ডট ফর ইজ, ফর ইজ এর মধ্যে এখন এখানে আপনার এলিমেন্টের নামটা বলে দেন। ওকে দেখেন আমরা ফর লুপ দিয়ে দেখলাম না, এখন হচ্ছে কি ফর ইজ, ফর ইজ করার জন্য লুপ ডট ফর ইজ। আচ্ছা লুপটা আমাদের সরি লুপ আর বলতেছে অ্যারে, অ্যারে ডট ফর ইজ লিখতে হবে। এখন অ্যারে কোনটা আমাদের, ফুডস, তাহলে ফুডস ডট ফর ইজ। এখন এই ফর ইজ এর মধ্যে আপনাকে প্রথমে দিতে হবে একটা আইটেমের ভেরিয়েবল নিতে হবে। প্রথমে হচ্ছে কি, আর এটা হচ্ছে যে ওই ফরেস্টটা হচ্ছে যে দেখাবো কালকে, এটা হচ্ছে যে অ্যারো ফাংশন আগে দেখে তারপরে এটা দেখাবো, তাহলে সহজ হবে আপনাদের।